এখানে ওরা খায় এগুলো, কোনো প্রবলেম নেই তাদের জন্য। সবাইকে শুভ সকাল জানাচ্ছি ভারতের নাগাল্যান্ড প্রদেশ থেকে। আমরা কালকে ছিলাম হচ্ছে যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিখ ধর্মের ধর্মীয় ঘর হয় না, যেমন আমাদের মসজিদ মন্দির এরকমেরই শিখ ধর্মের, এটাকে বলা হয়েছে গুরুদুয়ারা। তো আমরা কালকে এখানে ছিলাম, এখানে থাকার ব্যবস্থা আছে, হ্যাঁ, ওই টাকা দিয়ে থাকতে হয়, খাবার দাবার সব ফ্রি। বাট আমরা যেহেতু ইউটিউবিং করি এবং করি, সেই হিসেবে আমরা নামমাত্র, অন্যদের কাছ থেকে 300 টাকা আর আমাদের কাছ থেকে নিচে হচ্ছে 100 টাকা। তো সকালে নাস্তা খাইলাম, খাওয়ার পরে এখন যাব হচ্ছে আইএলপি। আইএলপি হচ্ছে ভারতের কিছু কিছু রাজ্যে আপনাকে অন্য অন্য রাজ্য থেকে বা ট্যুরিস্ট হিসেবে আসলে এইখানে একটা পারমিশন নিতে হয়। বলতে গেলে এটা একটা ভিসার মতো। তো এটাকে বলা হয়েছে ইনার লাইন পারমিট। এটা শুধু আমার জন্য না, এটা ওই আমার সাথে যিনি আসছে যে ওই মধ্যপ্রদেশ থেকে যে রাজবীর সিং, হ্যাঁ রাজবীর ভাই আসছে, ওনারও এটা নিতে হবে। আমরা এখন যাব হচ্ছে ওই ইনার লাইন পারমিট বা আইএলপি বানানোর জন্য। দেখেন ভারতের কী সিস্টেম, আপনি এক রাজ্য থেকে কোনো রাজ্যে আসছেন, তাও আপনাকে একটা ভিসার মতো একটা অনুমতিপত্র নিতে হবে। তাও সেটা হয়েছে 15 দিন আর হচ্ছে 15 দিন আর হচ্ছে 30 দিন এরকমের পারমিশন নিয়ে তারপর হলো আপনার এই তাদের রাজ্যে ট্রাভেল করতে হবে আর কি। তো ঠিক আছে, আমরা যাই, দেখি পারমিশন মিলে কিনা। আমরা গেছিলাম হচ্ছে আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিটের জন্য ওই পুলিশ কমিশনারের অফিসে। পরে ওনারা বললো যে আপনারা 10:30টার পরে আসেন। তো এইখানে লোকাল টাইম হচ্ছে এখন মাত্র পাচ্ছে 10টা। পরে চিন্তা করলাম কি করি, তো একটু মার্কেট ঘুরে আসি। এখানে মার্কেট আছে নাগাল্যান্ডে, ওই মার্কেটের নাম হচ্ছে সুপার মার্কেট। এইখানে নাকি শুনছি যে কুকুর বিড়াল সব খায় এরা, এগুলো নাকি বিক্রি করে। তো ঠিক আছে, দেখি মার্কেটের কাছে চলে আসি। বাট এখন ওইরকম কোনো দোকানপাট দেখতে পাচ্ছি না। আগে যদি মিলা যায় তাহলে আপনাদের কাছে শেয়ার করবো, দেখাবো হ্যাঁ কী কী আছে না আছে। হ্যাঁ এইটাই হচ্ছে সুপার মার্কেট, সব কিছু এইখানে। এইখানে নার্সারি পণ্য অর্থাৎ গাছ, আবার কাপড়, তারপর হলো মাংস জাতীয় খাবার যেমন মুরগি, হাঁস, এখানে ঘুঘু পাখি, হ্যাঁ, তারপর হলো এই তো কৃষিকাজের পণ্য, মোটামুটি সব কিছু মিক্স করা এখানে। এটাকে তারা এই যে বাঙালি মানুষ, আমাদের বাঙালি মানুষ তো বাংলায় কথা বলতেছিল আর কি। এটা হচ্ছে মেবি মধুর দোকান। অনেক দিন পরে চিলা হাঁস দেখলাম। আমাদের এখানে এই হাঁসকে বলে, আমাদের এলাকায় বলে হচ্ছে চিলা হাঁস। इसको क्या कहती है? इसका नाम क्या है? चिला चाइना हांस। ओह, हमारा बांग्लादेश में कहते हैं चिला हांस। আমি জানি না বাংলাদেশে কোথায় কে কী বলে এই হাঁসকে, বাট আমাদের অঞ্চলে বলে হচ্ছে চিলা হাঁস, আর এইখানে বলে হচ্ছে চায়না হাঁস। ওরা নাকি চায়না হাঁস বলে। মূলত এইটাই হচ্ছে তাদের সুপার মার্কেট। খুব সুন্দর সুপার মার্কেট বললো। আমরা সাধারণত আমাদের তো আছে, বাট আমরা ওইগুলোকে ফুটপাতি বলি, রাস্তার পাশে যেটা থাকে। তো এই ये क्या खाती है? ব্যাং, যেগুলো হচ্ছে ব্যাং। ঘুঘু পাখি।
ব্যাং কিরা, হ্যাঁ ওগুলো তারা খায়, এখানে বিক্রি হয় এগুলো সুন্দরী। শামুক, ওইখানে মনে হয় মাশরুম আছে। এখানে ওরা খায় এগুলো, কোনো প্রবলেম নেই তাদের জন্য। সুন্দর সাদা কালারের ইঁদুর আছে এখানে, এই যে শিং মাছ দেখলাম, চাচাই শিং মাছ বিক্রি করতেছে, এই যে শিং মাছ। क्या चाचा आपको बांग्ला आती है और हिंदी आती है? कौन सा आती है, हिंदी और बांग्ला दो ही आती है? আচ্ছা, উনি বাংলাও জানেন পাশাপাশি হিন্দিও জানেন। আর এখানে যারা স্থানীয় তাদের আবার অন্যরকম ভাষা, যেটার ক আর খ কিছুই বুঝি না। যে এখানে কুকুরের মাংস বিক্রি হচ্ছে। ठीक है, ये क्या মাশরুম है? মাশরুম, আচ্ছা আচ্ছা। আমাকে ওই দিন ওই জীবন রায় দাদা মাশরুম খাওয়াইছিল, অত্যন্ত ভালো মজাদার মাশরুম। ওনারা হচ্ছে কিছু কিছু দোকানে মানা করে দেয় কুকুর টুকুর এগুলা ভিডিও না করার জন্য আর কি। এগুলো হচ্ছে শাকসবজির মার্কেট। ওই আমি ভাবছিলাম যে ডাইরেক্টলি কুকুর এনে বিক্রি করে, না, বাট কুকুর জবাই করে দেন হচ্ছে এগুলা পরিষ্কার করে শুধু মাংস বিক্রি করে। তো ঠিক আছে, কি আর করার। হ্যাঁ, মার্কেট আরেকটু আছে, দেখি আর কি সামনে। এখানে আর সম্ভবত দোকান নাই, যা আছে এইটুকুই। দেখি সামনে আরও আছে কিনা। এখানে আবার শাকসবজি পাওয়া যায়। হ্যাঁ, এই যে শাকসবজির দোকানগুলো, এইগুলো অনেকটা ক্লিন শাকসবজি, অনেক সুন্দর। শশা। হিন্দি আতি হ্যাঁ আপকো? হিন্দি বাংলা নাগামি নেই আতি, বাংলাদেশ से। হ্যাঁ, ওনারা বললাম যে হিন্দি জানে কিনা, জানে না। বাংলা না, ওই নাগাল্যান্ডের যে ভাষা আছে নাগাল্যান্ডের, ওইটাই বুঝে আর কি। ওনাদের সাথে থাইকা নাগাল্যান্ডের ভাষাটা শেখা দরকার। এখানে শাকসবজিগুলো খুব সুন্দর, একেবারে স্বচ্ছ। লীলো একেবারে তরতাজা শাকসবজি, এটা অত্যন্ত সুন্দর। বাট প্রবলেম হচ্ছে হিন্দি জানে না, ওই নাগাল্যান্ডের ভাষা, এমনকি বাংলা ভালো করে বলতে পারে না। তো বলতে পারলে হয়তো কথা বলতে পারতাম। তো ওইটুকু পর্যন্তই মার্কেট। ওইটুকু শেষ। আর হচ্ছে এটাই আমাদের দেশে যেমন ফুটপাথ আছে, ওইখানে এটাকে তারা সুপার মার্কেট বলে পরিচিত। আরেকটা মার্কেট আছে, ওইটা কি যেন শুনছিলাম, নাম ভুলে গেছি, সম্ভবত হংকং মার্কেট হবে আর কি। তো দেখি, আগে আমাদের আইএলপি করতে হবে, আইএলপি করা শেষ হলে তারপর হচ্ছে হংকং মার্কেটের দিকে যাব। যে এখানে সম্ভবত কুকুরের মাংস, কুকুরের হাড্ডি।
শেষ, এই মার্কেট এখানেই শেষ। তো দেখি পরবর্তী স্টেপ কী করতে পারি। ভাই এরা ব্যাং খায়, তারপর হচ্ছে শামুক খায়, তারপরে হচ্ছে ওই যে মৌমাছি আছে না, অর্থাৎ ওই মধু দেয় যে মৌমাছির মধ্যে বড় বড়গুলা, ওগুলা খায়। তারপরে আর কি খায়, ওই বাঁশ, হ্যাঁ বাঁশের যে গোড়ার মধ্যে থাকে ওগুলা কি জানি, এখানে এই যে রাজবীর সিং ভাই বলতেছিল বাম্বু, ওগুলা খায়। তারপরে আর কি কি দেখলাম, পাখি তো আছেই, পাখি মুরগি, ও কুকুরের মাংস দেখলাম। আমি ভাবছিলাম যে মানে সম্পূর্ণ কুকুরের বডি সহকারে দেখতে পাবো, বাট ওরা কী করে, বাড়ি থেকে সম্ভবত কুকুর জবাই করে এখানে আইনা হাড্ডি আর মাংস বিক্রি করে। তারপরে মাশরুম খায়, মাশরুম অত্যন্ত ভালো জিনিস, স্বাস্থ্যের জন্য ভালো। আমগর এখানে লোকাল ভাষায় বলে হচ্ছে মৌমাছির বল্লা, হ্যাঁ আমি জানি না বাংলাদেশে কারা কারা বল্লা নামে চিনেন, তো ওরা এগুলো খায়। এরপর হলো আর কি দেখলাম, ও ব্যাং ছোট বড়, ও ইঁদুর, সাদা ইঁদুর আছে, ওগুলো খায়। একজনে জিজ্ঞাসা করছে সাদা ইঁদুরের দাম কত, দুইটা অর্থাৎ জোড়া 250 টাকা চাইছিল। তো ইঁদুরের দাম অনেক এক্সপেন্সিভ এখানে। তো মার্কেট ভিজিটিং করা শেষ, এখন আমাদের যাইতে হবে ILP বানানোর জন্য সেই পুলিশ কমিশনার অফিসে। তো মাছও বিক্রি হয় এখানে, মাছের মার্কেটও আছে, তারপরে কৃষি পণ্যের মার্কেট আছে। কৃষি পণ্য বলতে এই যে এখানে এইগুলা খুব সুন্দর, কাঠের বেতের ইত্যাদি আর কি। তো ঠিক আছে, আমরা ILPর দিকে যাই, তারপরে যদি আর কিছু দেখি তো এটা শেয়ার করবো। আমরা গেছিলাম হচ্ছে ওই পুলিশ কমিশনার অফিসে, এটা হচ্ছে আমার ওই পাসপোর্টের অবস্থার মতো, পাসপোর্ট করতে গেছিলাম। তো ঢাকায় যে DMP ক্রাইম ব্রাঞ্চ 2, ওইখানে পুলিশকে জিজ্ঞাসা করছি, কেউ বলে DMPর অফিসে, কেউ বলে CIDর অফিসে, আবার কেউ বলতেছে ওই অফিসে, এরকম করে ঘুরাইছে। তো এইখানের অবস্থা অনেকটা এরকমের। ILP বানাইতে গেছি ওই পুলিশ কমিশনার অফিসে, ওরা অনেকে বলতেই পারে না। পরে বললো কি, ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে বলতেছে আপনারা আসছেন কিসে, বিমানে নাকি ট্রেনে? তো আমরা বললাম ট্রেনে আসছি। পরে উনি বলতেছে যে আপনাকে আগে ওই ট্রেনের যেই পুলিশ স্টেশন হয়, অর্থাৎ GRP, আমাদের দেশে GRP বলে, ওই পুলিশ স্টেশনে গিয়ে আগে মানে রিপোর্ট লিখতে হবে, দেন ওরাই বলে দিবে কোথায়। তো আসার পথে এখানে আবার প্রচুর বাংলাদেশ বলতে বাঙালি, আর বাঙালি, তবে এরা কথা বলেছে সিলেটের ভাষায়। এই জন্যই মানে কখনো কখনো আমি কনফিউজ হয়ে যাই যে এরা কি আসলে বাংলাদেশি না ইন্ডিয়ান। তো এরা ইন্ডিয়ান, বাট ভাষা হচ্ছে মানে সিলেটি বাঙালি, হ্যাঁ সিলেটি বাঙালি ভাষা যেটা, ওইটা সিলেটের ভাষাই বলে। আর ওদের অধিকাংশ বাড়ি হচ্ছে আসামে। আমরা তখন নাগাল্যান্ডে আছি, এখানে বিজনেস করতে আসে, বিজনেস করার পরে বাড়িতে চলে যায়, কখনো কখনো আবার সিলেটও যায় আত্মীয় স্বজন থাকলে। তো এই হচ্ছিল ওই যে ওনার দোকান। ভাই আপনার নাম জানো কি? সুমন রায়। আচ্ছা, ওনার নাম হচ্ছে সুমন রায়। আমরা আসছিলাম ওই রাজবীর ভাই কয়েকটা ওয়েস্ট ব্যাগ, এই যে আমার কোমরে যে ওয়েস্ট ব্যাগ আছে, এই ব্যাগ দেখতে চাইছিল। তো এই তো দেখা দিয়ে করতেছে, এই ফুটপাতের দোকান, বাট ওভারঅল ভালোই, এবং প্রাইস, তারপর হচ্ছে জিনিসপত্র রিজনেবলের মধ্যেই, ওভারঅল ভালোই। তো এখন আমাদের যাইতে হবে হচ্ছে রেল স্টেশনে গিয়ে দেখি GRP পুলিশ কী বলে। নাগাল্যান্ডেও নাকি হংকং আছে, অর্থাৎ হংকং মার্কেট আছে। হ্যাঁ আমি তো বলতে পারি না, আমি ওই যে রাজবীর ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে মার্কেটের ভিতরে চলে আসছি পরে হঠাৎ করে দেখি উনি ব্লগিং করতেছে। ব্লগিং করার পরে বুঝতে পারলাম যে উনি মার্কেটে চলে আসছে। এটা হচ্ছে হংকং মার্কেট বলে আর কি এখানে নাগাল্যান্ডের। এই ছিল এখানের পরিবেশ, অনেকটা আমাদের নিউ মার্কেটের মতো। ঢাকায় যেমন নিউ মার্কেট আছে, চন্দ্রিমা মার্কেট আছে, মার্কেটের মতো আর কি, খুব বেশি একটা পার্থক্য না। এখানে মানে ওই চিপ প্রাইসের মধ্যে ভালো কাপড় টাপড় পাওয়া যায় ইত্যাদি আর কি। এই তো দেখি একটু রেস্ট নেই, প্রচুর গরম এখানে। আমি আমার বাড়িতে ফোন দিছিলাম, বাংলাদেশে তেমন গরমই নেই। বাংলাদেশে একবারে বলতে গেলে বৃষ্টি বাদল চলতেছে।
এটা হচ্ছে ওই আমাদের ঢাকায় যেমন নিউ মার্কেট আছে, চন্দ্রিমা মার্কেট আছে, ধানমন্ডিতে হকার মার্কেট আছে, সিমিলারই সেম টু সেম, কোনো তেমন একটা পার্থক্য নেই। এখানে ওই আপনার ডাইকা ডাইকা পণ্য বিক্রি করা, তারপর হলো এই মানে চিপ রেটের মধ্যে ভালো জিনিস নিজে থেকে খুঁজে নেওয়া আর কি, নিজের পছন্দ মতো। इधर देख सकते हो, देखो इधर भी आपका बैग। ठीक है बना दो। এই মার্কেটগুলো হচ্ছে অনেকটা লোভনীয় মার্কেট। এমন হয় যে কোনো কিছু দেখলে শুধু কিনতে মনে চায়, কিনতে মনে চায়। আছে জিনিস থাকলেও তারপরে নতুন একটা দেখলে হয়তো কিনতে মনে চায়, এরকম অবস্থা। আমার হচ্ছে এরকম, বাট আমি কিছুই নিব না, কারণ আমার এমনিতে 2 ব্যাগ কাঁধে নিয়ে বহু দূর ঘুরতেছি, আরও ঘুরতে হইব। আর কোনো কিছু কিনে আর জিনিসের লোড বাড়াবো না, পারি না আরও হালকা করি। এখন থেকে তো আরও বেশি, কারণ এখানে প্রচুর গরম, রোদ তো উঠছে, তাপমাত্রা চলে গেছে 32 ডিগ্রিসের উপরে। তো কোনো দরকার নাই, যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে ওটা নিয়ে নিব। একটা মজার বিষয় হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসার পরে আমি ঢাকায় কোনো একটা হকার মার্কেটের ভিতরে আসি, খুব বেশি একটা পার্থক্য নেই। আমি জিজ্ঞাসা করলাম এই মার্কেটের নাম হংকং মার্কেট কেন, উনি বলতেছে যে এখানে আগে নাকি হংকংয়ের পণ্য বেশি বিক্রি হইতো, এই নাম থেকে নাকি হংকং মার্কেট হয়ে গেছে আর কি, এটা কমন। তো ভাই আমরা হচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে ডিসি অফিসে আসছি, বাট সমস্যা হয়ে গেছে, ডিসি অফিস বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এইখানের যে লোকাল টাইম, সেই লোকাল টাইম অনুযায়ী আমরা প্রায় আধা ঘন্টারও বেশি সময় পরে এখানে আসছি। আসার পরে যখন শুধু আইএলপির কথা বলছি, ইনার লাইন পারমিট, তখন তারাই বুঝে গেছে, জিজ্ঞাসা করতেছে ট্যুরিস্ট নাকি, কারণ এখানে প্রচুর লোক আসে ইনার লাইন পারমিটের জন্যে। আপনারা যখন আসবেন বা বাংলাদেশ থেকে কেউ যদি আসেন আইএলপি বানানোর জন্য, তাহলে ট্রেনে আসবেন হচ্ছে দিমাপুর ট্রেন স্টেশন থেকে নেমে আপনি বলবেন দীপু, DIPU, দীপু ডিসি অফিসে যাব। ডিসি অফিস রেল স্টেশনের পাশে একটা আছে, ওইটা না, রেল স্টেশন থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে দীপু ডিসি কমিশনার ডিসি অফিস, এই অফিসে আসবেন। এখান থেকে হচ্ছে আপনারা ইনার লাইন পারমিট, এটা শুধু আমাদের জন্য তা না, এইখানে যে স্টেটগুলো আছে অর্থাৎ 7 স্টেট, এটার মধ্যে মনে 3টা বা 4টা স্টেটের মধ্যে এটাই লাগে। এমনকি ভারতীয়রা এক স্টেট থেকে আরেক স্টেটে আসলে তাদের লাগে। তো যাই হোক, এখন বলতেছে যে কালকে 10টার পরে একমাত্র এটার ব্যবস্থা হবে, এছাড়া হবে না। তো আমরা তো হচ্ছে ববগুড়ি টাইপের মানুষ, এই জন্যই তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নোমেড বা নোমেডিক। তো রাতে থাকতে হবে, আমরা জানি না রাতে কোথায় থাকবো, কারণ সব কিছুই হচ্ছে উপরওয়ালার উপরে দিয়ে দিই। খাবার দাবারও ওখান থেকে ব্যবস্থা হয়, রাতে ঘুমানোর ব্যবস্থা ওখান থেকে, আমরা নিজেরাও জানি, নিজেরা নির্দিষ্ট কোনো কিছু বলতে পারি না, কোথায় থাকি কোথায় খাই, জাস্ট খাবার দাবার আর ঘুমানোর ব্যবস্থা হইলেই তারপরে পোস্ট করি বা বলতে পারি যে এখানে খাইলাম। তো যাই হোক, এই ছিল আজকে সারা দিনের দৌড়ঝাঁপ। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আর কি হয় না হয় এটা পরবর্তী ভিডিওতে আপডেট দিব। তো খুদা হাফেজ, টাটা।